আজকে ডিম কিনেছি, যাই বৌদিকে গিয়ে বলবো। ও বৌদি, কি রান্না করবে আজকে? এই তো সব রকম সবজি দিয়ে তরকারি করবো। ডিমের ঝোল করবে? হাতে ডিম এনেছি। ডিমের ঝোল খায় বলছো? হ্যাঁ, তাই দিয়ে সব রকম তরকারি দিয়ে ডিমের ঝোল করবো। ঠিক আছে। তো হচ্ছে তাই সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল করে নেবো। আগে থেকে কড়াতে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ডিমের ঝোল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, পটল আর কুঁদরুই, এই সব দিয়ে আজকে ডিমের ঝোল বানাবো। আর এই ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এক এক করে সব লাভিয়ে নেব। এই তেল গরম গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো। কুঁদরুই, পটল, আলু সব ভেজে নেব। ভালো করে একটু নেড়ে নেবো। ডিমের ঝোল করার জন্য একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য পরিমাণে জিরে আর আদা কুচি, এটাকে ভালো করে পেস্ট করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ছাড়িয়ে নেব। আমি ছাড়াচ্ছি না, আমার হাজবেন্ড ছাড়িয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব গরম তেলের মধ্যে। তারপরে ডিমগুলো পাতলা পাতলা ঝোল করবে বলেছিল রাখি, ওইগুলো সেভাবে করে নেব। এদিকে সব ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেবো। এই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমগুলো আমি ভেজে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি সবজির মধ্যে ডিমগুলো তুলে নেব। এতে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা আছে, এটা আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব, নাহলে কাঁচা ভাব গন্ধটা যাবে না। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেবো, আমরা ভালো করে কষিয়ে নেব। যে সবজিটা আছে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে সবজিটা সেদ্ধ করতে দেবো, বাকি আছে একটু। ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো একটু নেড়ে বৌদি, রান্নাটা দারুণ হয়েছে।